বলে মা আমি নবী গুরুস্থানের মধ্যে এসেছি সব কবরের সন্তানগুলো জান্নাতের গালিচার মধ্যে পড়ে আছে একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে আপনারা বলেন এমন কবর শুনলে মা কষ্ট পায় কি পায় না কিন্তু যেই মাত্র নবী বলছে আপনার সন্তানটা কষ্টে আছে মহিলাটা না কান্দা কষ্ট না পায়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলো আমার নবী ডাক দিয়া বলে মা আপনি কেন মুস্কি হাসলেন সন্তানের কষ্টের কথা শুনি না পৃথিবীর কোন মা হাসতে পারে না আপনি কেন হাসতেছেন এটার মধ্যে একটা রহস্য আছে এবার মহিলাটা নবীরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান কবরের মধ্যে কষ্টে আছে জাহান্নামের আগুনের মধ্যে আছে এটাই আমি দেখে কেন হাসতেছি জানেননি আমি কেন আনন্দিত জানেননি নবী বলে কেন 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 ইয়া রাসূল কেন জীবনে বাপের কথা কত বেশি বলি নাই মার কথাই তো বেশি বললাম আজকে একটু না হয় বাবার কথা বললা যাই পুরা বেড়াটা জীবনে বহুতবার বাজারে খালি হাতে গেছে পকেটটার মধ্যে একটা টাকা নাই ব্যাগটা বইরা বাজারে পেরে বাড়িতে আনছে শুধুমাত্র একদিন না রে প্রতিদিন বাপটা ব্যাগ বইরা বাজার আনছে আমরা মোবাইলে 10 টাকা না থাকলে কারোর কাছে 10 টাকা পাই না এমবিটা শেষ হয়ে গেলে কত জায়গায় ফোন দিয়ে ভাই 10 জিবি কিন্তু 1 জিবি দিয়ে আধা জিবি দিয়ে কত ধরনের টাকার জন্য ক্রাইসিস অথচ আমার বাবা এত হাজার টাকা বেতন পাইতো না পকেটটা খালি নিয়ে ব্যাগটা খালি নিয়ে বাজারে গেছে জিহ্বার দিকে তাকায়া তাকায়া বাজারগুলা খুঁজাই না পোলাডার হাতে রাত্রে বেলা খাওয়াইছে দুপুর বেলা খাওয়াইছে রাত্রে বেলা খাওয়াইছে কেমনে জানে চলছে আর বাজার করছে না জানি কত কষ্ট আপনার বাবা আপনার জন্য করে অথচ আপনি এটা অনুধাবন করতে পারেন না একদিন যখন আপনি সন্তানের বাবা হবেন দেখবেন ছোটবেলায় কত লেকটোজেন কিনতে হয় কত দুধ আনতে হয় কাপড় আনতে হয় শীতের জামা আনতে হয় কত ধরনের খরচ আর খরচ এই খরচটার সময় বুঝবেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন এই জন্য আমার বন্ধু শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না ওয়াজ শুনলে চলবে না এই শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না একটাবার তাকায় দেখেন প্রত্যেকটা যুবকের চেহারা নীরব হয়ে গেছে একটাবার তাকায় দেখেন সব যুবকের চেহারা মলিন হয়ে গেছে আমার মনে হয় এখানে আমার মতো মনে হয় অনেকে তার আব্বারে হারাইছে মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না সিদ্দিক আকবর বলে আমার মাথা ফাটছে জিগায়েন না আমি কেমন আছি আমার শরীর থেকে রক্ত ঝরছে জিগায়েন না কেমন আছি মা গো মা একটাবার বলেন না আমার নবী কেমন আছে মা ডাক দিয়ে আমি তো নবীর বাড়িতে যাই নাই সিদ্দিক আকবর বলে আম্মা তোমার কাছে কিচ্ছু চাই না শাড়ির আঁচল দিয়া আমার মুখটারে ডাইকা আমারে আমার নবীর বাড়িতে নিয়ে যাও মা ডাক দিয়ে বলে বাবা তোমার আমি একটা কথা বলি কই কি তোমার শরীর থেকে যে রক্ত ঝরছে তুমি কিছুই খাও নাই একটু খাবারটা তুমি খায়া নাও হইতে একটু পানি পান করো নইতে একটু খেজুর খাও এবার সিদ্দিক আকবর কেমন নবীর পাগল ছিল কেন তাহিরি নবী নবী করে গো কেন দিগম্বরের মানুষ নবীর জন্য দিবানা ১৫০০ বছর পরেও দিগম্বর পয়সা নবী নবী করে এমন কিছু পাগল আছে টাকা নাই কিন্তু মদিনা যাইতে মনে চাই এখন তাদের অবস্থাটা কি হবে আরে ভাই টেনশন কইরেন না আপনার কাছে মদিনা বড় দূরে লাগে নবীর জন্য দিগম্বর দূরে না নবীর হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা আছে না না শুধুমাত্র নবী নবী কইরা যাও গো আই আমার নবী আপনার নবীর সাহাবী
আবু বকর বলেন মা গো আমার চেহারাটা ডাইকা নবীর বাড়িতে নিয়ে যাও। মা তো মা, ওই সন্তানের জন্য মায়ের মায়া কম না বেশি? আমার নবী বলছে ও সাহাবীরা, মা বাবা যদি মুশরিকও হয়, মা যদি মুশরিকও হয়, কাফের হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মা বাবা যদি বেঈমান হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কারণ পেটের মধ্যে সন্তান নিয়ে সব মায়েরাই কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ও আপু মা, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই, আজকে আমি একটা জিনিস আমি চাইবো। হয় বাবারে তুই একটু খায়ালো। আবার ডাক দিয়ে কয়, মা আমার নবীর না দেখা পর্যন্ত আমার মুখের মধ্যে কাঁচা পানিও দিব না। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো ভালোবাসা। আমার জীবনের মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবে না আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। হায়রা ও বাহুবলের বন্ধু, মা তো মাই, পুলার কাছে পুলা মাত্র একটা দাবি করছে, আম্মা নবী না দেখে আমি খাইতাম না। মা কই আমার ফুলা যেই কট করছে, আমি মা হইয়া সন্তানের দাবি পূরণ করব। শাড়ি কাপড়টা লইয়া এমন ভাবে মুখটারে ডাইকা আমার নবীর বাড়িতে রওনা দিব। ডাক দিয়ে পুত্রে তোরে যদি আবার কাফেরা ধরে, মা গো নবীর বাড়ি যাবো, পথের মধ্যে মরণ হইলে কেউ নাই, নবী আছে। বন্ধু এইভাবে শাড়ি কাপড়টা লইয়া মা সন্তানের মন রক্ষা করে। এই দিগম্বরে অনেক মা আছে, সন্তান কর মা গো আমারে টাকা দাও, মা কষ্ট করে টাকা দেয়। এমন সন্তান আছে কিডনি জায়গায় মায়ের কিডনি সন্তানের জন্য দিয়া দেয়। এই দিগম্বরের বেড়ায় শুইনা যান, জীবনে যদি তাহিরিরে এক মিনিটের জন্য ভালোবাসা থাকে, কোনদিন মার মনে কষ্ট দিয়েন না। আজকে আমি মাহফিল আসার সময় আম্মারে কইলাম, ঘরের কথা বাইরে না কইও পারি না, একের পরে কোন লাগে, আমি তো পাগল মানুষ। আমি আম্মারে কইলাম, আম্মা মেহেরবানি কইরা আমারে পান দিয়া শরীরে একটু পুচ্ছা দাও। মুরব্বিরা দেয় না পান, কি কইডা রে দিক 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 পুরো নাকি যে পান দিয়ে মুরব্বিরা করে। আমি বললাম মা তুই পান দিয়ে একটু কইরা দাও। এবার আমার আম্মা পান দিয়া তিনটা পান লইয়া শরীরটারে পুচ্ছা ওই পানটারে আগুনে দিয়া পুরাইছে। এমন ভাবে দুর্গন্ধ, এমন ভাবে ফটফট করে আওয়াজ হইল। আম্মা ডাক দিতে পুত্রে, বিভিন্ন জায়গায় যাস, কত মানুষ করে দেখে, সবাই তো ভালোবাসার নজরে দেখে না, কেউ তো আছে হিংসার নজরে, বদ নজরেও দেখে। মানুষের নজর কিন্তু অনেক খারাপ। কথা বলেন ঠিক কিনা? মানুষের নজর লাগে, এটা কিন্তু অবিশ্বাস করে না, কই দিলাম। মানুষের বদ নজর লাগে, মানুষের জাদুও করে, মানুষের টুনাও করে, মানুষের কুফরিও করে। এমন মানুষ সমাজে আছে না? না, অনেক মানুষ আবার কালা জাদু করে, কালা জাদু। আমি যে সুর দিতেছি, সুরের আওয়াজ দিয়ে নিয়েও জাদু করতে পারে। এই জন্য বন্ধু আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে যদি আমি তাহিরিরে মাত্র এক মিনিটের জন্য ভালোবাসা থাকেন, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। জীবনে বাপের কথা বেশি বলি নাই, মার কথাই তো বেশি বললাম। আজকে একটু না হয় বাবার কথা বললা যাই। পুরা বেড়াটা জীবনে বহুতবার বাজারে খালি হাতে গেছে, পকেটটার মধ্যে একটা টাকা নাই, ব্যাগটা বইরা বাজারে কইরা বাড়িতে আনছে। শুধুমাত্র একদিন না রে, প্রতিদিন বাপটা ব্যাগ বইরা বাজার আনছে। আমরা মোবাইলে 10 টাকা না থাকলে কারোর কাছে 10 টাকা পাই না। এমবিটা শেষ হয়ে গেলে কত জায়গায় ফোন দিয়ে কয় ভাই 10 জিবি, কিন্তু 1 জিবি দিয়ে, আধা জিবি দিয়ে, কত ধরনের টাকার জন্য ক্রাইসিস। অথচ আমার বাবা
এত হাজার টাকা বেতন পাইতো না, পকেটটা খালি নিয়ে ব্যাগটা খালি নিয়ে বাজারে গেছে। জিহ্বার দিকে তাকাইয়া তাকাইয়া বাজারগুলা খুঁজাই না পোলাটার হাতে রাত্রে বেলা খাওয়াইছে, দুপুর বেলা খাওয়াইছে, রাত্রে বেলা খাওয়াইছে। কেমনে জানে চলছে আর বাজার করছে, না জানি কত কষ্ট আপনার বাবা আপনার জন্য করে, অথচ আপনি এটা অনুধাবন করতে পারেন না। একদিন যখন আপনি সন্তানের বাবা হবেন, দেখবেন ছোটবেলায় কত লেকটোজেন কিনতে হয়, কত দুধ আনতে হয়, কাপড় আনতে হয়, শীতের জামা আনতে হয়, কত ধরনের খরচ আর খরচ। এই খরচটার সময় বুঝবেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন। এই জন্য আমার বন্ধু শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ শুনলে চলবে না, এই শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না। একটাবার তাকায় দেখেন প্রত্যেকটা যুবকের চেহারা নীরব হয়ে গেছে, একটাবার তাকায় দেখেন সব যুবকের চেহারা মলিন হয়ে গেছে। আমার মনে হয় এখানে আমার মতো মনে হয় অনেকে তার আব্বারে হারাইছে। বাড়িতে যাইয়া তারে বাবা কইয়া ডাক দিব, বাবারে হারাইছে যে সে বোঝে বট গাছটার দামটা কত। বাবা এমন একটা ছায়া, এই কথা কেউ কয় না, অথচ বাপের দুঃখের কথা কেউ কয় না। তিলে 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 ঘাম জড়াইয়া জড়াইয়া প্রত্যেকটা টাকা আইছে। আর সবচেয়ে বড় জিনিস তো টাকা, সবচেয়ে বড় হলো অর্থ। অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া পালাইয়া যায়, প্রেম না থাকলে, অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া পালাইয়া যায়। অথচ শিশু থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বিয়ের আগ পর্যন্ত ছেলে কিংবা মেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতেছে, অথচ বাপের মুখে কোনোদিন কালো চেহারা দেখি নাই। বাপটা সব সময় একদম চেহারাটা মলিন না কইরা হাসি মুখে কথা বলতেন, আর মনে মনে ভাবতেন আমার সন্তানের সামনে মনটা খারাপ করলে আমার জাদুবনি কষ্ট পাইব। এখন বুঝতেছি বাপটা হারাইবা কেমন কষ্ট। আরে এমন দিগম্বরে এমন গুরুস্থান আছে না, এই দিগম্বরের মধ্যে এমন কিছু গুরুস্থান আছে, শীতের মধ্যে বাপটা পরে আছে, অথচ আমার গায়ের মধ্যে চাদর লাগালাম, ব্লেজার পরলাম, পাঞ্জাবি গেঞ্জি লাগাইলাম, অথচ একটা দুইটা এক রঙের তিনটা পাতলা কাপড় দিয়ে আপনার বাপটারে যে কবরে শোয়াইছে, শীতের মধ্যে কবরে পড়ে আছে। বৃষ্টি হলে বৃষ্টির পানি কবরে ঢুকতেছে, পোকামাকড় ডুইকা অল বডি থেকে গোশতগুলো খুললা হাড়গুলো বাজে বাজে কবরের মধ্যে পড়ে রইছে, অথচ দুনিয়ার রং তামাশা শেষ হয় না, বাপের কথা মনে হয় না। ও বন্ধু বন্ধু বন্ধু, আমি তাহিরিকে যদি এক মিনিটের ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াদা করেন বাপটা কবরে গেছে, বাপের কবরের পারে যাইয়া বাপের জন্য দোয়া করো। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন, গুরুস্থানে যাইয়া দেখতেছেন সবটা গুরুস্থানের মানুষগুলো জান্নাতের গালিচায় পড়ে আছে, আর একটা মাত্র কবরের কাছে যাইয়া দেখেন ওই কবরের মানুষটা জাহান্নামের গালিচায় পড়ে আছে। জান্নাতের গালিচায় যারা পড়ে আছে ওরা আনন্দে ঘুমাইতেছে, আর জাহান্নামের গালিচায় যেই ছেলেটা পড়ে আছে এমন ভাবে কান্না করে গো, আমার নবী দেখে চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি সব কবর দেখে হাসি দিলেন, এই কবরটা দেখে কেন চোখের পানি ফালাইয়া কানলেন? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। তাড়াতাড়ি বাজারের মধ্যে যাইয়া মাইকিং করো, এলান করে দাও এই গুরুস্থানের মধ্যে আপনজন কার কার কবর দেওয়া হয়েছে, সবাইরে বলবা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইতো। এবারে যাইয়া এলান করে দেওয়ার পরে পরের দিন সবাই লাইন ধরে গুরুস্থানে আসলেন। গুরুস্থানের মধ্যে আইসা যেই কবরের ভিতরে আযাব হইতেছে সবাই তাকায় আছে, না জানি ওই কবরের পারে কে দাঁড়ায়, সবাই তাকায় রইছে। সব কবরের মধ্যে জান্নাতের গালিচা, একটা মাত্র কবরে জাহান্নামের বিছানা, আগুনের বিছানা। এই ছেলেটা লাফাইতেছে আর কাঁদতেছে। এ আমার বন্ধু ও দিগম্বরের বাবা, কি ভাষায় ওয়াজটা বুঝাইয়া দিয়া যাও। একটা মানুষ আজকে কান্নাচ্ছেন না, কথা বলছেন না, তার কারণটা কি? নিশ্চয়ই আপনাদের অন্তরে দাগ কাটতেছে। ওই মুহূর্তে আমার নবী তাকায় রইছেন ওই কবরের পারে কে আসবে। সাহাবীরা তাকায় রইছেন ওই কবরের পারে কে
আসবে। কিন্তু দেখা গেল যেই কবরের ভিতরে কান্না করতেছেন, সেই কবরের ভিতরে আযাব হইতেছে, ওই কবরের পারে কোন ছেলে আইসা দাঁড়ায় নাই, কোন পুরুষ আইসা দাঁড়ায় নাই, একটা মাত্র বৃদ্ধা মহিলা লাঠিটারে ভর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়াইছে। আমার নবী মহিলার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, মা এই কবরে যে শুয়ে রইছে এটা আপনার কি লাগে? কই ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান লাগে। একটা খেয়াল করে দেখেন না, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এক না। উপরে তাইকা কেউ কবর আযাব দেখে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা, আমি আল্লাহ তার ইচ্ছা করি কবরের আযাব দেখার ক্ষমতা দেই। এইজন্য আমার নবী দেখার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনি যে বলতেছেন এই কবরটা আপনার সন্তানের কবর, আপনি জানেন নি এই কবরে আপনার সন্তান সুখে কিনা দুঃখে আছে? মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এই মহিলাটা ছিল নবীর আশিকা। ডাক দিয়া বলে, আল্লাহ এবং নবী ভালো জানে, আপনারা জবানটা খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া বলে, মা গো, আমি নবী গুরুস্থানের মধ্যে এসেছি। সব কবরের সন্তানগুলো জান্নাতের গালিচার মধ্যে পড়ে আছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। আপনারা বলেন এমন খবর শুনলে মা কষ্ট পায় কি পায় না? কিন্তু যেই মাত্র নবী বলছে আপনার সন্তানটা কষ্টে আছে, মহিলাটা না কান্দা কষ্ট না পাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা আপনি কেন মুস্কি হাসলেন? সন্তানের কষ্টের কথা শুনি না পৃথিবীর কোনো মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এটার মধ্যে একটা রহস্য আছে। এবার মহিলাটা নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কবরের মধ্যে কষ্টে আছে, জাহান্নামের আগুনের মধ্যে আছে, এটাই আমি দেখে কেন হাসতেছি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? নবী বলে, কেন 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 ইয়া রাসূল, কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলেন, এ আমার দিগম্বরের বাবাজিরা রে, আমার ও বাহুবলের বাবা, ও নবীগঞ্জের বাবা দিনা গো। আমার নবী ডাক দিয়ে বলেন, মা কেন আপনি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলেন, নবী গো, এই সন্তানটা যেদিন কনসেপ্ট হয়েছে সেদিন থেকে আমি আনন্দিত। যেই দিন থেকে সন্তান পানির ফুটা থেকে গোশত, গোশত থেকে গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে পরিপূর্ণ শরীর হইয়া আমার পেটের মধ্যে লাথি দেয়, তখন থেকে আমি খুশি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক রাত আমি ঘুমাইছি, ঘুমের ঘরের মধ্যে আমার সন্তান আমার লাথি দিছে, ঘুম থেকে ভাঙ্গা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছি, এরপর চোখের পানির সাথে আমার আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাওয়ার জন্য বসছি, ওই সময় সন্তান পেটে লাথি মারছে, আমি তখন খাবারটা রাখা দিয়া মানুষে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই, এরপর আমি আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি যেই দিন প্রেগন্যান্সির ব্যথা উইটা ঘরের মধ্যে গেলাম, ওই দিন মানুষ বলছে এই সন্তানটাকে আমি পেটের মধ্যে ধারণ করে প্রসবের সময় যখন আমি গেলাম, ওই সময়ের ভিতরে মানুষ আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নাকি প্রসবের সময় বেহুশ হয়ে গেছিলাম, অনেকে বলছে আমি নাকি মরে গিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ পরে আমার হুঁশ এলো, হুঁশ হওয়ার পরে আমার জাদুমণিরে যখন আমি কুলের মধ্যে নিয়েছি, আমার সব ব্যথা দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানকে আমি ডানে শোয়াইছি, পেশাব করছি, আমি আমার জাদুমণিরে বামে নিয়ে গেছি, আমি আমার জাদুমণিরে বুকে নিয়ে গেছি, রাতের বেলা রাতের পর রাত আমি ঘুমাই নাই, এরপর আমার মনে কোনো দুঃখ নাই। হিন্দি হিন্দাইমে সন্তান বড় হইতেছে, আমি আমার সব দিয়া ঘাম জড়াইয়া দুইজনে মিল্লা একে মানুষের মতো মানুষ বানাইলাম। এই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, আমি একদিন বৃদ্ধ হয়ে যাব,
আর আমার জাদুমণি শক্তিশালী থাকবে। আজকে আমার সন্তান ছোট ছিল, আমি ছিলাম শক্তিশালী, আমার সন্তানরা আমি টেক কেয়ার করেছি। একদিন আমার সন্তান বড় হবে, আমি যখন বৃদ্ধ হয়ে শিশুর মতো হয়ে যাব, ওই দিন আমার জাদুমণি আমাকে ভালোবাসবে। কিন্তু আমি দেখলাম চিত্রটা ভিন্ন। আমার সন্তান বড় হওয়ার পর যখন চাকরি হয়েছে, আমি যখন বৃদ্ধ হয়ে হাতের মধ্যে লাঠি এসে গেছে, আমার সন্তান আমার অসুস্থতায় পাশে থাকে না, আমার সন্তান আমার খবর নেয় না। আমি একটা ঘরের ভিতরে চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদছি, আমার খবর কেউ নেই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানের দ্বারা কষ্ট পাইতে পাইতে আমার কষ্টের পরিধিটা বেড়ে গেছে, দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি তখন একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া, সন্তান আমার খবর নেয় না, অথচ আমি সন্তানের জন্য জীবনটা দিয়ে দিলাম। এই সন্তানটা আমার এত কষ্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি নাই। আমিও তো একটা মানুষ, আমি দুইটা হাত আল্লাহর কাছে উঠাইয়া আল্লাহরে বলছি, আল্লাহ আমার সন্তান, তুমি না বলছো ইম্মাইয়া বুলুগান্না ইনদাকাল কিবারা, বুড়া হয়ে গেল মা বাপের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করা লাগবে। ও আল্লাহ, আমি বড় বুড়া হইতেছি, আমার সন্তান আমাকে ভালোবাসে না, আমার সন্তান আমার খবর লয় না। ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুনিয়ায় আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের দোয়াটা শুনছে, এই আবেদনটা কবুল করছে, এই জন্য শুকরিয়া তান আল্লাহর দরবারে আমি আনন্দিত। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তো নবী, উম্মতে কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, আমার নবীর সহ্য হয় না। ওই মুহূর্তে আমার নবী আল্লাহর ডাক দিয়া বলেন, ও আমার আল্লাহ গো, ও আল্লাহ, এই সন্তানটা কবরে আযাবে ভুগতেছে, সন্তানের মা সন্তানকে বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল করেছো, ঠিক আছে, এখন মেহেরবানি কইরা কবরের উপরের বিছানাটা একটু খুললা দাও, যেন এই মা তার সন্তানের কষ্টটা ডাইরেক্ট দেখতে পারে। আল্লাহর হাবিব হলেন মুস্তাজিবুদ দাওয়া, আমার নবী হলো এমন নবী, আল্লাহকে যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দিবে, আল্লাহকে যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। আমার নবী যেই মাত্র বলছে, ও আল্লাহ কবরের সামিয়ানাটা খুলে দাও, সাথে সাথে কবরের সামিয়ানাটা খুলে গেল। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দোয়া কবুল হওয়ার পরে মা তাকায়া দেখলো কবরের ভিতরে সন্তানটা এমন জোরে একটা চিল্লি মারছে, আল্লাহ আল্লাহ গো, আর পারি না। এই কান্নার আওয়াজ শিমাল থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, মানুষ আর জিন যারা সব প্রাণীগুলা শুনতেছিল। ওই মহিলার সামনে সন্তানের কষ্ট যখন বাইসা উঠছে, আমি একটা কথা বলছি, আপনি আপনার মারে 1000 বার কষ্ট দিলেও একটা বার সুন্দর করে ডাক দেন, যে এই মানুষটা সেকেন্ডে কষ্ট ভুললা যায়, ওই মানুষটার নাম হলো বাবা এবং মা, বাবা এবং মা, বাবা এবং মা। ও বন্ধু, মা যখন দেখলো সন্তানের কবরের মধ্যে আযাবের কারণে নাচতেছে, মা তো মমতার চাদর, মা তো মায়ার মা, কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই কষ্ট দেখা নবীরে ডাক দিয়া, নবী গো, আমি তো আল্লাহর কাছে বলছি আল্লাহ কষ্ট দিও, এমন কষ্ট দিব আমি আগে জানলে আমার জাদু মনির জন্য আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বার বলেন না, আমার আল্লাহ যেন এই আযাবটা maaf কইরা দে, এই জন্য আমি বাহুবল বইলা দিয়া যায়, দিগম্বরে বইলা দিয়া যায়, নবীগঞ্জে বইলা দিয়া যায়, 1000 কষ্ট দিয়া যায়, মারে বিদায় দিয়েন না। আজকে মা আছে দেখে সন্তানের পাশে গেছে, মা maaf করছে, আর মারে কষ্ট দিয়া যদি কবরে ঢুকায়া দাও, কে তোমারে maaf করব? এই জন্য মা কষ্ট দিলে মার কাছ থেকে মাপটা চাইয়া নেন। আজকে রাতে যাই আমার পায়ে ধরে
গুনাহ মাফ চাইবেন। আজকে বলবেন আম্মা তাহিরি হুজুর বলছে তুমি বদদুয়া দিলে নাকি আল্লাহ কবুল করে, তুমি দোয়া করলে নাকি বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। আপনারা জবান খুলে বলুন মা বাবার দোয়া সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে কি করে না? মা তুমি আমার আগে যেও না গো মরে, সবাই বল না মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে। একটা জবান বন্ধ রাখবেন না। আবু বকরের মা মাথার মধ্যে মনে আসেনি মাথার মধ্যে কাপড়টা ঝুলাইয়া যতই বলেন না কেন মা তো মাই, প্রয়োজনে কিডনি দিয়া হলো সন্তানের কিডনি দিবে, কথা বলেন ঠিক কিনা? ওই আবু বকরের মা মাথার মধ্যে কাপড়টারে পেছাইয়া ডাইরেক্ট আমার নবীর বাড়িতে নিয়ে গেল। আমার নবীর ডাক দিয়ে কই নবী গো আপনার আবু বকর এসেছে। সিদ্দিক আকবরকে নবী দেখা নবী ডাক দিয়ে হ্যাঁ আবু বকর তুমি কেমন আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আগে আপনি বলুন না কেমন আছি। আমার নবী ডাক দিয়া কয় হ্যাঁ আবু বকর তুমি খাইছুনি? আবু বকর বলে নবী গো একদিনও তো হয় নাই, আপনারা দেখলে তো 7 দিনের ক্ষুধাও আমার সেকেন্ডে দূর হয়ে যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ভালোবাসতে হবে এমন ভালোবাসা জানের চাইতে কম না বেশি, কথা বলেন এইদিকে পাগড়ি বসো, জানের চাইতে কম না বেশি? এই যুবক সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না সেজদা পাওয়ার মালিক কে? জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করতে হবে। অন্তত এই তিনটা জিনিস কি আপনারা ক্লিয়ার হইছেন? কথা বলেন তিনটা জিনিস কি ক্লিয়ার হইছেন? নবীকে ভালোবাসবেন সাহাবায়ে কেরামদের মতো, সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসে। ওই যে আমি ওয়াজে প্রায় গজলটা বলতাম জন্ম আমার নবীর যুগে, ওরে বাপ রে কমন পড়ছে কমন। আর এত করে বলছি সব আনকমন নাকি? হ্যাঁ জন্ম হায় হায় নবী শুনে কি শুনে না? জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দেখিলে জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, যুবক ভাইরা মুখ খোলেন, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। বিশ্বাস হয় না আপনাদের? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। সারা পৃথিবী নবীর কাছে হাতের তালুর মতো। নবী শোনার ক্ষমতা আছে না নাই? পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কিনা? আপনি নামাজ পড়লে নবী খুশি, আপনি রোজা রাখলে নবী খুশি, আপনি দুরূদ পড়লে নবী খুশি, নবীর শান বললে নবী খুশি, কোরআন তেলাওয়াত করলে নবী খুশি। আপনি যখন গুনাহ করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন সুদ খান নবী বেজার হয়ে যায়, আপনি যখন ঘুষ খান নবী বেজার হয়ে যায়, আপনি যখন দুর্নীতি করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন মানুষকে হত্যা করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন সন্ত্রাসী করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন মুনাফিকি করেন নবী বেজার হয়ে যায়। তাহলে আমরা কি নবীকে খুশি করব না বেজার করব? বাবারে শেষ হইতেছে কথা। আমার তো বাবা এমন একটা সমস্যা, আপনাদের মনে কি কষ্ট হইতেছে নাকি? এই যে আমার স্যার বহুত কষ্ট কষ্ট ফারুক ভাই, ফারুক সাহেব অনেক কষ্ট করছে। উনি একবার এসে ভাইজানের কাছে বলছে তোরা একটু জিকির করতে কই। তা আমি এটা শুনছি আরো 25 মিনিট আগে। সত্য নেই, আমি মিথ্যা কথা বলছি? তাহিরি এমনি হইছে, তাহিরি কেমন হইছে? আপনি মুখ দিয়ে কি বলছেন আমি বুঝি নাই, কিন্তু এটার মধ্যে বুঝতে ফেলাইছি। কারণ যারা কথা বলতে পারে না, অনেক আছে একটা সন্তান, এরা এই আমার সামনে বললে আমি বুঝি কি বলতেছে। মারহাবা জোরে বলেন। আর একটু জিকির করে, জিকির করে। এই এলাকার মানুষ সব জিকিরের পাগল, কথা কোন ঠিক না? শান গাইলে বড় ভাল লাগে, কথা কোন ঠিক কি না? যাই হোক, আজকের ওয়াজের ভিতরে এই যে 1.5 ঘন্টার উপর হয়ে গেল। আপনারা বলেন তো, আমি যেখানে বসেছি কথা যে বলছি, একটা কথা বিনা প্রয়োজনে এবং বিনা দলিলে কি বলেছি? কথা কোন আগে বলছি? একবারে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আয়াতটা মনে আছে হুজুর? হে ঈমানদারগণ, তুমি ঈমান আনো আল্লাহর উপর। কার উপরে? আল্লাহর। বাংলা তো বুঝতেছেন, আল্লাহর উপরে আর রাসূলের উপরে। তাহলে সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ভালোবাসবেন নবীকে, কথা বলেন না কেন? ভালোবাসবেন কাকে? লাস্টে বললাম মার খেদমত। এখন এই মুহূর্তে যদি মনে করেন নবীর বিরুদ্ধে কেউ দাঁড়ায় ওই পাশে, বাস পাতা আছে না, বাস পাতার গোড়ায় কেউ যদি বল্লম নিয়ে দাঁড়ায় যে নবীর বিরুদ্ধে আমি কথা বলি, দিগম্বর মানুষ যদি শুনে যে ওখানে নবীর বিরুদ্ধে একদল আছে, আমরা কি দিগম্বর বসবো নাকি তারা দৌড়াইয়া শাস্তি অনুভব করব? বাসপাতা দিকে তারা তেজপাতা বানায়া দিব, কথা বলেন ঠিক কি না? কারা কারা নবীর ভালোবাসার হাত তোলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবা এখন আরেকটা খেলা খেলবো, আরেকটা প্রেমের খেলা এখন।